এভারেজ বা গড় আমরা জিনিসটা কি জানি যে কোনো একাধিক সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করা, সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ, তাই না? তো সেই জিনিসগুলো আমরা এক এক করে দেখবো ধীরে 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 ধীরে। তাহলে অ্যাভারেজ কি কি বললাম যে কতগুলো ডেটা দেওয়া আছে সেগুলোকে যোগ করব, সেখানে সেই ডেটাগুলো যতগুলো ডেটা আছে সেইটাকে দিয়ে ভাগ করে দেবো, মানে আমাদের অ্যাভারেজ কি বলবো, অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন, নাম্বার অফ অবজারভেশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজের মেন বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলা, বা অ্যাভারেজ জিনিসটা কি সেইটা, তাই না? হ্যাঁ। খুবই সাধারণ জিনিস, আমরা এটা জানি। এবার আমরা দেখবো কিছু প্রপার্টিস, অ্যাভারেজের কিছু প্রপার্টি থাকে সেই জিনিসটা, প্রপার্টিস কি প্রপার্টিস ফার্স্ট অফ অল, বেশি প্রপার্টি না, দু তিনটে প্রপার্টিস আছে। যে অ্যাভারেজ কি হয়, যে গিভেন ডাটাগুলো যেগুলো দেওয়া আছে, হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ দেওয়া আছে, তো সেই গিভেন ডাটাগুলো কি হবে, যে না এদের গ্রেটার দেন বা লেস দেন হবে। কিরকম গ্রেটার দেন লেস দেন, যে এদের গিভেন ডাটা ইজ লেস দেন the greatest observation, হ্যাঁ, and the greater than is the smallest observation। কিরকম, আমি সেন্টেন্সটা বলছি, যে average of a given data is less than the greatest observation, greatest observation, and greater than the smallest observation, smallest observation of the given data, given data। যে অ্যাভারেজ কোন একটা কিছু বের করতে দিয়েছে, যদি সেই অ্যাভারেজটা কি বলেছে, লেস দেন দ্য গ্রেটেস্ট অবজারভেশন, অবশ্যই সব থেকে বেশি, এক থেকে পাঁচের মধ্যে পাঁচ সব থেকে বড়, হ্যাঁ, এবং বাকি অবজারভেশন গুলো কি হচ্ছে, লেস দেন হচ্ছে, গ্রেটেস্ট অবজারভেশন হচ্ছে পাঁচ। তাহলে সেখানে গিভেন ডাটা গুলো কি হবে, তার থেকে কম হবে। আর যদি আমরা বলি স্মলেস্ট অবজারভেশন, তাহলে গিভেন ডাটা গুলো এই স্মলেস্ট অবজারভেশনের বেশি হবে। আমি স্মলেস্ট অবজারভেশন আমি বললাম যে এক, তাহলে তার গিভেন ডাটা গুলো কি হবে, একের বেশি হবে। এই ধরনের ঘটনা ঘটতে পারে প্রপার্টিসের মতো। সেকেন্ড অফ অল, এগুলি if the observations of a given data are equal
then the average will also be the same observation. এটা একটা হলো যে অবজারভেশনটা কোনো একটা গিভেন ডাটার ক্ষেত্রে ইকুয়াল যদি হয় অ্যাভারেজের সাথে, তাহলে আমরা বলবো কি অ্যাভারেজ উইল অলসো বি দ্য সেম অবজারভেশন। নাম্বার 3, এগুলোর এক্সাম্পল আমি আসবো একটু পরে, আসবো বুঝে নে। ইফ 0 is one of the observation, one of the observation of a given data. If zero is the হ্যাঁ কি বলছিস? if zero is one of if নাই এটা if 0 is one of the observation of a given data, তাহলে আমরা কি বলবো? then the data না then that 0 will also be included which calculating average. এই তিনটা প্রপার্টি বেসিক প্রপার্টি আমাদের এর ক্ষেত্রে আছে, কি বলে হচ্ছে অ্যাভারেজের ক্ষেত্রে তিনটে বেসিক প্রপার্টি আমাদের একটু মনে রাখতে হবে। Excellent. এবার চলো আমরা দেখবো হচ্ছে এদের এক্সাম্পল থেকে। ফার্স্ট প্রপার্টিটা যেটা বলা আছে যে গিভেন ডাটা লেস দেন দ্য গ্রেটেস্ট অবজারভেশন and the greater than the smallest observation of the given data. জিনিসটা কি? ফার্স্ট মানে যেটা আমাদের বলে দিবে, আমি ধরলাম একটা ডাটা দেওয়া আছে, ডিজিট দেওয়া আছে মানে 5 8 10 তাহলে এখানে কতগুলো আছে? 4টে আছে। তাহলে এর এভারেজ যদি আমরা বলতে পারি 5 8 10 যোগ 17 বাই 4টে ডাটা আছে, তাহলে বাই 4, তাহলে এটা আমার দ্বারা 8 5 13 10 23 23 আর 10 33 40 40 বাই 4 ইজ ইকুয়াল টু 10। হ্যাঁ, হ্যালো, এটা আমাদের এটা। এবার এখানে যে 5টা আছে এটা কি আমাদের স্মলেস্ট অবজারভেশন তাই না? আর এখানে যে 17 আছে এটা আমাদের গ্রেটেস্ট অবজারভেশন। তাহলে এই 10টা কি এলো?
যে স্মলেস্ট আর গ্রেটেস্ট এর মিডিলে কোনো একটা সংখ্যা এলো, 5 আর 17 মাঝখানে এটা হলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফার্স্ট যে প্রপার্টিটা আছে সেটা প্রুভ হয়ে গেল, যে average of a given data less than the greatest observation and the greater than the smallest observation of the given data. হলো ক্লিয়ার? বোঝা গেল প্রপার্টি 1টা? আচ্ছা, 10 কেন নেওয়া হলো মিডিলে? 8 তো আছে। মিডিলে না হলো না, মিডিলে তখনই আসবে যেটা অ্যাভারেজ ভ্যালুটা, মিডিলে কে আছে তার জন্য নয়। মিডিলে কেন, এরা মিডিলে তো দুজন আছে না, বুঝলাম 8 আর বুঝলাম, 10 হ্যাঁ আছে, হ্যাঁ মিডিলে কে আসবে সেটা না, যে আমাদের অ্যাভারেজ ভ্যালুর রেসপেক্টে। হ্যাঁ হ্যাঁ। আমি আপনার উপরে গড়ের এই 10টা নাকি না তাই। না না না, ওই সিকোয়েন্স ধরে না। আচ্ছা ঠিক নাম্বার আছে, 2, হ্যাঁ নাম্বার 2 তে আমাদের যেটা আছে তার রেসপেক্টে আমি একটা ডেটা নিলাম যে সেম ডিজিট আছে, মনে কর 7 7 7 7, চারটে 7 আছে। এই চারটার সাথে যদি আমরা আহ, যোগ করি তাহলে আমাদের 28 আসে, ডিভাইডেড বাই 4 মানে 28/4, তাহলে আমাদের 7 7 ফিরেই আসে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে প্রত্যেকটা অবজারভেশনের কি হচ্ছে, প্রত্যেকটা অবজারভেশন গ্রেটেস্ট স্মলের কোনটাই আমরা বলতে পারবো না, তাহলে সেম অবজারভেশনে এরা আছে। সেম অবজারভেশনে আছে, তাহলে এখানে এভরি অবজারভেশন যেহেতু সেম, তাহলে এখানে অ্যাভারেজ ডাটাও যেহেতু সেম, তাহলে আমরা কি বলবো এখানে, না যে এই ঘটনাটা যেটা সেকেন্ডে অবজারভেশন গিভেন ডাটা ইকুয়াল টু দ্য অ্যাভারেজ অফ উইল অলসো বি সেম দ্য অবজারভেশন। সে বারবার এদিক ওদিক করে। হলো? পরে করিস না, আওয়াজ হচ্ছে এখানে, বোঝে না কথা, খালি আওয়াজ করে হচ্ছে। কি বুঝলাম না। না না, তোকে বলি। আচ্ছা, এবার থার্ড যেটা বলেছে আমাদের, যে জিরো ইজ ওয়ান অফ দ্য অবজারভেশন যদি হয় গিভেন ডাটার মধ্যে, তাহলে জিরো অলসো বি দ্য ইনক্লুডেড। হ্যাঁ, ইনক্লুড করে নেবো আমরা, হ্যাঁ, ক্যালকুলেট অ্যাভারেজের সময়। কিন্তু কতগুলো অ্যাভারেজ ছিল সেটা তো ক্যালকুলেট করছি, কিন্তু জিরো ওভারঅল যোগ করতে গেলে তো কোনো ভূমিকা নেই। সেই জিনিসটা আমরা দেখবো, যে আমরা যদি বলি 3 নম্বরের ক্ষেত্রে, যে আমি একটা ডেটা নিলাম 0 8 আর 12, এই তিনটাকে যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, 0 প্লাস 8 প্লাস 12 ইনক্লুড করে নিলাম, টোটাল ডিজিট 3টা হিসেবেই ধরলাম, কিন্তু যোগে তো এদের ভালো নাই, 12 আর 8 20, হ্যাঁ, 20/3 আমরা একটা কিছু জানি 6 পয়েন্ট সামথিং হয়, 6.67 হয়। হ্যাঁ, তাহলে জিরোটাকে কি আমরা অবজারভেশন হিসেবে ধরছি, জিরোটাকে এখানে আমরা অবজারভেশন হিসেবে নিচ্ছি, কিন্তু ওভারঅল জিরোটা যখন আমাদের কোনো কাজ করছি, হ্যাঁ কাউন্ট নিয়ে নিচ্ছি, কিন্তু তাহলে কিন্তু এখানে আমাদের যে বাকি ডিজিট গুলো আছে সেখানে আমরা ইয়ে করতে পারছি না, ইউজ করতে পারছি না, টোটাল নাম্বারে এদের কোনো এফেক্ট কাজ করছে না, তাই না? জিরোতে যেমন 8 আর 12 20 হয়, জিরোর সাথে কোনো যোগ বিয়োগ আছে না। হুম, এবারটাই এই তিনটা প্রপার্টি বোঝা গেল, এই জায়গাটা আপনি প্রপার্টি গুলো হ্যাঁ বেশ। এবার এই অ্যাভারেজের রেসপেক্টে আমাদের কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে। হুম, সেটা দেখবো। ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, কারণ হচ্ছে যে এগুলো দেখেই যা কোশ্চেন আসার আসবে। যদি ফার্স্ট ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ অফ ফার্স্ট ইন ন্যাচারাল নাম্বার, কি হবে, n প্লাস 1/2,
n natural number আছে। Second, average of first n even number যদি বলি, তাহলে আমরা বলবো n plus 1 3 নম্বর, average of first n even এর জায়গায় odd number হয়ে গেল, তাহলে আমরা বলবো এটা কি only n। নেক্সট, fourth number, consecutive number। consecutive numbers এর average যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা বলবো ফার্স্ট নাম্বার যেটা থাকবে এই কনজিকিউটিভ নাম্বারের প্লাস লাস্ট যেটা আমাদের কনজিকিউটিভ নাম্বার থাকবে সেটা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। এটা হলো আমাদের কনজিকিউটিভ। ফিফথ, আমাকে লিমিট করে দিল যে 1 কনজিকিউটিভ মানে কি রে? পর পর আছে, পর 1 2 3 4 5 6 7 8 কনজিকিউটিভ। আচ্ছা, এবার আমাকে লিমিট করে দিল, বলে 1 থেকে n এর মধ্যে অড নাম্বার আছে সবগুলো, মানে আমাদের 3 5 7 9 11 এর পর অড নাম্বার আছে 1 থেকে n অবধি। হ্যাঁ, তাহলে কি করব আমরা, লাস্ট অড নাম্বার যেটা আছে ওই সিরিজটার লাস্ট যে অড নাম্বার আছে তার সাথে 1 যোগ করব, ডিভাইডেড বাই 2 করে দেব। হলো। নেক্সট, 6 নম্বর, যদি এটাই আমাদের ইভেন নাম্বারের ক্ষেত্রে বলে 2 4 6 8 10 এরকম করে যদি বলে, তাহলে আমরা বলবো লাস্ট ইভেন নাম্বার প্লাস 2 ডিভাইডেড বাই, ইভেন নাম্বার হলে 2 হয়ে যায়, আমরা জানি 2 এর সিকোয়েন্সটাই 2 2 করে ডিফারেন্স হয় নরমালি, তাহলে সেটা হয়ে যায় কি আমাদের ইনটু ইভেন নাম্বারের ক্ষেত্রে। নেক্সট, 7 নাম্বার, স্কোয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। স্কোয়ার আছে, n ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, তাহলে এর ফর্মুলা হবে n plus 1 into 2n plus 1 divided by 2, এই 2 সমান 6। মানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এইভাবে চলতে আছে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। নেক্সট, নাম্বার 8, স্কয়ারের বদলে এবার যদি আমাদের বলে কিউবস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, তাহলে তখন আমরা ইউজ করব n into n plus 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, 9। হ্যাঁ, n multiplies of any number, তাহলে আমরা ফর্মুলা ইউজ করব n into n plus 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। দশ নম্বর, এই উপরটা একটু দেখি হলো। ও প্লাস, ও হ্যাঁ উপরে ঠিকই দাদা, এটা ভুল হয়েছে, খেয়াল করুন। এটা হবে হচ্ছে n মাল্টিপল অফ এনি নাম্বার, n মাল্টিপল অফ এনি নাম্বার হচ্ছে অনেকটা একই রকম বলতে পারিস,
টু এর ক্ষেত্রে হ্যাঁ, এটা হচ্ছে তখন নাম্বার ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হয়। হ্যাঁ, ফোর লিখে দিয়েছিলাম, যে টু হয়। নেক্সট হচ্ছে আমাদের নাম্বার বলতে কোন নাম্বারগুলা? যে নাম্বারটা দুটি মাল্টিপ্লাই করছে, মানে দুই তিন চার আছে, তার সাথে প্রত্যেকটার সাথে দুই 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 করে গুণ করে দিয়েছিস, তাহলে সেই দুই যে নাম্বারটা সেটা, বুঝতে পারলি? বুঝলাম, একটা উদাহরণ না। এগুলোর পারফেক্টলি উদাহরণ দেওয়া মুশকিল, বুঝলি? তাও চেষ্টা করছি, কিন্তু এক্স্যাক্টলি উদাহরণ কিন্তু এগুলো আসবে না। এগুলো অঙ্কের মাধ্যমে এক্স্যাক্টলি এক্সাম্পল দেওয়া যাবে পসিবল। আচ্ছা, ধর আমি বললাম সিকোয়েন্স 1 2 3 4 আছে। না, আমি এরকম বললাম না, আমি বললাম যে কোনো একটা ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স আছে এরকম 2 4 6 8 10, হলো 2 4 6 8। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্রত্যেকটাতে 2 এর গুণিতক এ আছে, মাল্টিপলে আছে, তাহলে 2 এখান থেকে আমরা কমন নিলাম, তাহলে তো এটা 1 2 3 4 5 চলে এলো। তাহলে এখান থেকে আমাদের এই ফর্মুলাতে বসালে কি হবে, 2 ইন্টু n প্লাস ওয়ান। এই nটা কি, এই এখানকার 5। হ্যাঁ, মানে 5 বলতে অ্যাকচুয়ালি এখানে কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5টা সংখ্যা আছে, তাহলে 5 5 যোগ 1 বাই 2, তাহলে ওভারঅল কত হলো, 5 আর 1 6, 6 দুগুণ 12 বাই 2 মানে 6। হলো, ব্যাপারটা এরকম, এক্স্যাক্টলি এরকম না, ব্যাপারটা এরকম যে এখানে এই দুইটা বলতে এই নাম্বারটা। ঠিক আছে, এটা অঙ্ক নিয়ে আর তুই আপাতত আজকে তো বেশি অঙ্ক হবে না, টাইম যেহেতু কম আছে, এর পরের দিন আরো বেশি বেশি অঙ্ক নিয়ে আসবো। এর পরের দিন অ্যাভারেজে আরো কিছু নতুন নতুন অঙ্ক থাকবে, তখন এখানকার যে 10টা প্রপার্টি, এই প্রপার্টি গুলো হচ্ছে ইয়ে করে একটু মাথায় ঢুকিয়ে রাখবে, মানে মুখস্থ করে রাখবে, তাহলে নেক্সট দিন যখন অঙ্ক করাবো জিনিসগুলো অ্যাপ্লাই হবে। ঠিক আছে, কিন্তু আজকে সিম্পল অঙ্কগুলোতেই যাবো, আজকে বেশি জটিলে যাবো না। আর লাস্ট যে প্রশ্ন, সাম অফ স্কোয়ারস of first in odd number, odd natural number, natural number। এটার ফর্মুলা হয় হচ্ছে n into 2n plus 1 into 2n minus 1 divided by 3। এই 10টা ফর্মুলা নাম্বার সিকোয়েন্সে মনে রাখতে হবে। এটা একটু প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই, এটা মনে রাখতে হবে। এগুলো থেকেই অঙ্ক বেশি আসে। আবার যে অনেক ধরনের ফর্মুলা আছে, অনেক মেথড আছে, এত কিছু লাগে না। টেটের জন্য যতটা লাগে আমি সেটুকুই করাচ্ছি। এইবার এটা তো গেল নর্মাল ফর্মুলা। এইবার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড যখন বের করতে হবে তখন আমাদের কি করতে হবে, অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু আমরা বলবো যে টোটাল ডিস্টেন্স ট্রাভেলড, মানে তুই কতটা ডিস্টেন্স ট্রাভেল করলি টোটালি, সেইটা বাই সেই ডিস্টেন্সটা করতে টোটাল টাইমটা কতটা লাগলো, টোটাল টাইম টেকেন, তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের অ্যাভারেজ স্পিড দাঁড়াবে। আরেকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, যে সেই ফর্মুলাটা কি এবং তার জিনিসটা কি, সেটা হচ্ছে 2ab
ডিভাইডেড বাই এ প্লাস বি, এ প্লাস বি খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। কি ঘটনা কি আমি বলে দিচ্ছি, আগে লিখে নে। জিনিসটা কি সেটা বলবো। যদি আমাকে কোনো একটা ব্যক্তি, ধরুন ইফ এ পার্সন, ইফ এ পার্সন যদি কি হয় কভার করছে একটা সার্টেন ডিস্টেন্স, ইফ এ পার্সন কভার a certain distance, if you cover a certain distance at a speed, speed বলে দেওয়া আছে speed of a, capital A kilometer per hour, হ্যাঁ, and again he covers the same distance at a speed b kilometer per hour, হ্যাঁ, তাহলে আমরা বলবো কি then the average speed during the whole journey will be যে কোনো একটা ব্যক্তি, আমি ধরলাম যে কোনো একটা পার্সন আছে যে প্রথমে একটা টোটাল ডিস্টেন্স আছে, হ্যাঁ, বলি এরকম আছে। তো এখানে পজিশনটা আমি বললাম পি, এই পজিশনটাকে কিউ বললাম, এটার মাঝখানে অর্ধেক আমি এটা এখানে ভেঙে দিলাম, এই পজিশনটাকে এক্স। তো কোন একটা ব্যক্তি, আমি ধরলাম এখান থেকে মানে পি থেকে এক্স অব্দি যে ডিস্টেন্সটা সেটা কভার করলো 2 কিলোমিটার পার আওয়ার, হলো। আবার এক্স থেকে কিউ কভার করলো 5 কিলোমিটার পার আওয়ার টাইম, আর এই টোটাল ডিস্টেন্সটা আমাদের বলে দেওয়া আছে 10 কিলোমিটার, টোটাল ডিস্টেন্সটা আমাদের বলে দেওয়া আছে 10 কিলোমিটার। তাহলে এখানে আমাদের যে জিনিসটা বলেছে যে if a person covers a certain distance at a speed of 8 kilometer per hour, again he covers the same distance at a speed of 5 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। এবার আমি বললাম এইটুকুটা পি থেকে এক্স অব্দি 5 কিলোমিটার আছে, আবার কিউ থেকে এখানেও আছে 5 কিলোমিটার, দুটো সেম ডিস্টেন্স আছে, হ্যাঁ, কিন্তু তার স্পিডটা আলাদা আলাদা। তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, এই ফর্মুলাটা একটু অ্যাভারেজের কোশ্চিন আসে। তাহলে আমাদের স্পিড
একটা এ আর একটা বি, তাহলে আমরা এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমাদের কি আছে 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু এ বি আছে, তাহলে 5। আচ্ছা প্রথমে 2 নিয়েছি, তবে 2 নিই, তাহলে 2 ইন্টু 5 ডিভাইডেড বাই এ প্লাস বি আছে এই যে নিচে, তাহলে 5 যোগ 2, তাহলে এখানে 5 তার কাছে 20, 20 বাই 7 কিলোমিটার পার আওয়ার। এইটা হয়ে গেল সেই ব্যক্তিটার অ্যাভারেজ স্পিড। বোঝা গেল সেটা? ক্লিয়ার এই অবধি? হ্যালো? একটু দেখি নি, একটু দেখি। হ্যাঁ বুঝলাম। আচ্ছা, এবার আমরা কয়েকটা কোশ্চেন করে সেগুলোকে লিখবো এক করে। কটা বাজে? আজকে টাইমই আছে, 5:30, আধা ঘন্টা এখনো টাইম আছে। কখন ছাড়তে হবে তোকে? ওই 5-10 ছাড়। ঠিক আছে চলো, আজকে বেসিক কিছু অঙ্ক করে নেক্সট দিন বেশি করে আরো ভালো ভালো কোশ্চেন নেয়। আচ্ছা নেক্সট দিন কোশ্চেন হিসেবে আজকে বেসিক করার জন্য আজকে কোশ্চেন হিসেবে লিখে নি, এরপর তুমি কোশ্চেন অ্যাড করে দাও। একটা কোশ্চেন বলছি, দ্য হাইট of 7 members of a family are 34 centimeter, 54 centimeter, 70 centimeter, 32 centimeter, 44 centimeter, কত হলো? 1 2 3 4 5 44, 40 সেন্টিমিটার তারপরে and 41 সেন্টিমিটার। এবার আমাদের বের করতে দিয়েছে find the average of height of the family, height of the family। এই হাইট দেওয়া আছে, তাহলে আমরা সিম্পল এগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি কি আছে আমাদের? তাহলে 34 যোগ 54 যোগ 70 যোগ 32 যোগ 44 যোগ 40 যোগ 41। 7 জন আছে, 7 দিয়ে ভাগ করে দেবো। 7টা হলো 1 2 3 4 5 6 7। যোগ করলে আমাদের কি দাঁড়াবে দেখবো। এখানে 1 1 4 একে 5, 5 2 7, 7 4 11, 11 আর 4 15, 15 5 হাতে 1 থাকলো, 4 একে 5 4 9, 9 4 13, 13 3 16, 16 আর হচ্ছে 7, 16 20 23, 23 আর 5 28, 28 29 31, 315 বাই 7। 7 দিয়ে ভাগ করলে এখানে 4 7 28, 29 30 31 35, 5 7 35, 45 সেন্টিমিটার আমাদের হলো। এবার সিম্পল সিম্পল কোশ্চেনই দেয়, এভারেজে খুব একটা জটিল কোশ্চেন থাকে না। হ্যাঁ, এই শুরু হয়ে গেল তো পাটিগণিতে, এবার এভারেজ আছে, পার্সেন্টেজ আছে, রেশিও প্রপোর্শন আছে, হ্যাঁ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ, অনেক আছে চ্যাপ্টার, পর্ব পর্ব চলতে থাকবে। মেন মেন যে চ্যাপ্টার গুলো এভারেজের, এই এভারেজের মেন মেন যে টেটের চ্যাপ্টার, সেই চ্যাপ্টার গুলো আগে কমপ্লিট করবো, তারপরে এক্সট্রা কিছু চ্যাপ্টার আছে সেগুলো পরে শেষে, হ্যাঁ, দেখা যাবে।
নেক্সট। এটা তো সহজ ছিল, এটাতে বেশি কিছু আমার বলার নেই। এবার একটা কোশ্চেন বলছি, হচ্ছে বললো কোশ্চেন নাম্বার 2, অ্যাভারেজ অফ টোয়েন্টি-ফাইভ results is 8. The average of first of them is 14, and the last ফার্স্ট, আচ্ছা এখানে একটা সেন্টেন্স বাদ গেল, ফার্স্ট 12 of them, হ্যাঁ ছোট করে 12 করে দিতে হবে। 12 আমি স্পেলিংটা বলে দেবো, থেকে first 12 is 14 and last 12 TW 12 is 70. এটা বলে দিয়েছি। আর আমাদের বের করতে হবে ফাইন্ড দ্য 13 results. Details are 13তম স্থানে কত আছে সেটা বের করতে হবে। মানে টোটাল আমাদের দিয়েছে এখানে 25টা রেজাল্ট, মানে 25টা কোনো সংখ্যা আছে যাদের অ্যাভারেজ আমাদের বলে দিয়েছে 18। এবার বলেছে সেইটার যে 25টা পরপর সংখ্যা আছে তার প্রথম 12টা সংখ্যা ফার্স্ট 12 তাদের অ্যাভারেজ আমাদের বলে দিয়েছে 14, আর সেই সিরিজেরই লাস্ট যে 12টার সংখ্যা তাদের অ্যাভারেজ আমাদের বলে দিয়েছে 17। তাহলে 12-12-24 হয়ে গেল, টোটাল ডিজিট 25টা আছে, মানে মিডিলে সব মিডিলে যে ডিজিটটা সেটা 13তম ডিজিট বলতে পারি, সেইটার অ্যাভারেজ কত হবে বা সেই অ্যাভারেজ বলি সেই ডিজিটটা কত হবে সেইটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করবো এবার এখানে, এটাই করবো যে প্রথম যে রেজাল্টটা দেওয়া আছে 25টা এবং তাদের অ্যাভারেজ 18 দেওয়া আছে, মানে এদেরকে গুণ করব, গুণ করলে আমাদের 25 আর 18 গুণ করলে কত হয় দেখবো। 25 আর 18 গুণ করলে মুখোমুখি করতে পারি, 50-40-4, 16-4-200 আর এখানে 25, তাহলে 0-5-4, তাহলে অ্যাভারেজ এখানে এলো 450। তাহলে যে 25টা যে সংখ্যা দেওয়া আছে যার অ্যাভারেজ দেওয়া আছে 18, তাহলে অরিজিনাল টোটাল সংখ্যাটা কত 450 পাওয়া গেল। ভালো। এবার বলেছে তাদের মধ্যে থেকে প্রথম 12টা সংখ্যার অ্যাভারেজ আমাদের বলে দিয়েছে 14। 14 আর 12 গুণ করলে 4-2 8, হ্যাঁ 4 আর এখানে 2 6, 6 1 168, হ্যাঁ। আর পরের 12টা সংখ্যা যেটা তাদের অ্যাভারেজ কত বলে দিয়েছে 17, 12 আর 17 গুণ করে, তাহলে 7-2 14, 4 আর থাকলো 1, 7 7, 2 9 10 0 আর থাকলো 1 1 1 2 204। তাহলে এখানে আমাদের এই 168 আর এই 204কে আগে যোগ করব, তাহলে আমাদের 24টা যে সংখ্যা সেই সংখ্যাটা বেরোবে তাদের যোগফলটা, তাহলে তাদেরকে আমরা যোগ করলে কি পাবো 8 4 12 2 হাতে 1 থাকলো 6 আর 1 7 2 আর 1 3 372। এইবার আমাদের তো 25টা সংখ্যার যোগফল 450, 24টা যদি 372 হয়ে যায় তাহলে আমরা 450 থেকে 372 বিয়োগ করব, তাহলে 8 আসবে এখানে, 8 7, হ্যাঁ 78 হয়ে যাবে। আর এটাই হয়ে যাবে আমাদের কি 13 যে প্লেসটা আছে তার
নাম্বার, যেটা আমাদের কোশ্চেন থেকে বের করবে। 13 এর রেজাল্টটা কি দাঁড়াবে? 78। বোঝা গেল কোশ্চেনটা? হ্যাঁ। নেক্সট question number 3. The average of even numbers from 1 to 20 is average of even numbers from 1 to 20. ইভেন নাম্বার 1 থেকে 20 এর মধ্যে তার যতগুলো সংখ্যা আছে তাদের এভারেজ বের করতে হবে। সেখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানকার এই যে ইভেন নাম্বারের ফর্মুলা 1 to n ইভেন নাম্বার, তাহলে লাস্ট নাম্বার তার সাথে প্লাস 2 ডিভাইডেড বাই 2। লাস্ট নাম্বারকে আমাদের এখানে 20, তাহলে লাস্ট নাম্বার 20 তার সাথে 2 যোগ বাই 2, তাহলে আমাদের 22 বাই 2 মানে 11। এটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড অ্যাভারেজ। থাক, আজকে থাকবে বন্ধু। হ্যাঁ, কি বলছিস? এই বন্ধু থাক নাকি আজকে? না, দেখি আর একটা দুটো বেশি অঙ্ক করে দিই, বেশি নেই, ছোট ছোটই করছি। লাস্ট অঙ্ক দেখো, এটা হলো 3 4। The average weight of 3 women is increased by 4 kg when one of them whose weight is 100 kg is replaced by another woman। তাহলে আমার বের করতে হবে কি, what is the weight of the new woman। এটা হলো যে একটা average weight of 3 women is increased। হ্যাঁ, average যে women 3টা women সেটা ইনক্রিজ করলো বাই 4, মানে 4 কেজি করে ইনক্রিজ হয়ে গেল। কেন কি, when one woman, এই যে তিনজন যে women তাদের মধ্যে থেকে একজনের ওয়েটটাকে 100 কেজিটা রিপ্লেস করে দিল অন্য একজনের সাথে, অন্য একজন ওমেনের সাথে, তাহলে যে নিউ ওমেনটা এলো রিপ্লেসমেন্টের পুরাতনটা থেকে, তাহলে তার ওয়েটটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাভারেজ ইনক্রিজটা কত হলো, অ্যাভারেজ increased weight, যেটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে 4 কেজি, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে টোটাল আমাদের একটা রিপ্লেসমেন্ট হলো ঠিকই, কিন্তু ওখানে 3 জন ছিল, রিপ্লেসমেন্টে একজন মিলে টোটাল তো 4 জন, তাই না? আচ্ছা, তার আগে বলবো যে এখানে 3 জন ওমেন, 3 জনের যে অরিজিনাল ওয়েট ছিল সেখানে আরো 4 কেজি বেড়ে গেল,
তাহলে টোটাল ইনক্রিজ ওয়েটটা আমরা বের করতে পারবো ওখান থেকে। টোটাল ইনক্রিজ ওয়েট প্রত্যেকে 4 কেজি করে বাড়লে তিনজনের 4 × 3 বলবো, তাই না? 4 × 3 = 12 কেজি, 12 কেজি বেড়ে গেল টোটাল ওয়েটটা। তাহলে আমরা এখান থেকে বলবো কি ওয়েট অফ নিউ ওম্যান ইজ ইকুয়াল টু 100 কেজি তো ছিল, তার সাথে আরো 12 কেজি অ্যাড হয়ে গেল, যেটা বেড়ে গেল, তাহলে আমাদের তখন অ্যান্সার হয়ে যাবে 112 কেজি। বুঝে গেল? ক্লিয়ার? একটু দেখে এবার। আচ্ছা ঠিক আছে। প্রথম থেকে বল না, একটু বুঝতে পারলাম না ঠিক। না, এখানে বলেছে কি 3জন ওমেন আছে, তাদের যে ওয়েটটা আছে সেই ওয়েটটা ইনক্রিজ হলো। প্রত্যেকের যদি 4 কেজি করে ওয়েট ইনক্রিজ করে, 4 কেজি বলে দাও, প্রত্যেকের যদি 4 কেজি করে ওয়েট ইনক্রিজ হয়, তাহলে আমরা বলতে পারবো যে টোটাল ইনক্রিজটা 12 কেজি হয়েছে তিনজনের 4 কেজি করে হলে। এবার বলেছে যে যে একজন ওমেন যে ছিল সে তার ওয়েট ছিল 100 কেজি, আর নতুন কি মানে 3জন ওমেন আছে, ধর 1 2 3। তো আমি ধরলাম এই মিডিলের ওমেনটা রিপ্লেসমেন্ট হয়ে আরো একটা ওমেন এলো, মানে মিডিলের ওমেনের জায়গায়। তাহলে অ্যাভারেজ ওয়েট যখন নতুনটা এলো, অ্যাভারেজ ওয়েট 12 কেজি বেড়ে গেছে, আর এখানে যে ওমেনটা ছিল তার ওয়েট ছিল 100 কেজি। তাহলে 12 কেজি তো আরো টোটালে বেড়ে গেল তিনজনের টোটালটা। তাহলে সেই কারণে 100-এর সাথে আমরা কি করব, 12কে যোগ করে দেবো। তাহলে যোগ করে দিলে যে ওয়েটটা সেটা পুরোপুরি কার ছিল, আমরা দেখলাম যে নিউ যে ওমেনটা এসে জয়েন করলো, মানে এই ওমেনটা, তাহলে তার ওয়েট সেটাই আমাদের বের করতে দিয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আজকে এই অবধি থাকলো তাহলে।